এখন আপনারা ডিসিশন নেন, ডানে যাবেন না বামে যাবেন? আরো করে বলেন, ডানে না বামে? ডানে যদি যান বিপদ বেশি। বামে গেলে খাসি খাওয়া যাবে, 5 স্টার হোটেলে ঘুমানো যাবে, সবরি কলা, আপেল, আনার, বেনানা সবকিছু খাওয়া যাবে বাম পথে। বাম পথে খাওয়া যাবে বেনানা, খাসি, মুরগি, অনেক কিছু খাওয়া যাবে। আর ডান পথে গেল বড় কঠিন পথ। রাসূল বলছে আদ দুনিয়া উসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই গোটা দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। তাহলে এখন ডানে যাবেন না বামে যাবেন? আবার বলেন, ডানে না বামে? ডান পথ কিন্তু ভাই বড় কঠিন। বলে ডান পথ বড় কি? তাহলে কোন পথে যাব? আরো বলেন, কোন পথে? সুবহানাল্লাহ, মানুষ যে কঠিন পথ বেছে নেয় এটা তো আমার জানা ছিল না। তাহলে কোন পথে, ডানে না বামে? ডান সহজ না কঠিন? আসেন, সূরার নাম ফুরকান। আল্লাহ নাযিল করছেন কেন? ফুরকান নাযিল করছে যাতে করে বিশ্ববাসীকে আল্লাহ রাসূল যেন সতর্ক করে দিতে পারেন, কোরআন দিয়ে মানুষদেরকে যেন নূরের রাস্তা, আলোর রাস্তা, বাম থেকে যেন ডানের রাস্তা দেখাতে পারে। সেই জন্য আল্লাহ ফুরকান বা কোরআন নাযিল করছে। সম্মানিত ভাইরা আমার, প্রাণ প্রিয় আশুলিয়াবাসী, আল্লাহ কোরআন নাযিল করেছেন কেন বা ফুরকান অবতীর্ণ করলেন কেন? সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাদ্দার, কিতাবুন আরসালনাহু ইলাইকা, হে রাসূল এই কোরআন আমি তোমার কাছে এই জন্য অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে ধরে ধরে অন্ধকার থেকে আলো রাস্তা দেখাতে পারো। সেই জন্য আমি তোমার কাছে আল্লাহ কোরআন নাযিল করেছি। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন কোরআন কেন নাযিল করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি তোমার কাছে এই জন্য অবতীর্ণ করি নাই ভাগ্যকে বিনষ্ট করে দেবে, ভাগ্য খরচ করে দেবে, ভাগ্য হত করবে, এই জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই, বরং আমি আল্লাহ কোরআন নাযিল করেছি মানুষের তকদির কিসমতকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তকদির কিসমতকে পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। আমাদের প্রত্যেকের ঘরে এই কোরআন, এই কিতাব আছে, কিন্তু আমাদের তকদির পরিবর্তন, কতক্ষণ তকদির পরিবর্তন এখন হয় নাই কেন? কোরআন ঘরে থাকলেই হবে না, কোরআনটাকে বুঝতে হবে। কোরআন যদি বুঝি আর কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র যদি গড়ি, তাহলে আমাদের তকদির পরিবর্তন হবে। আর কিয়ামত পর্যন্ত মাদ্রাসার মসজিদ খানকায়ার ঘরে কোরআন তেলাওয়াত করলে তকদির পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে। কথা কার? কথা কার? আল্লাহ। কান লাগান। রাসূল কোরআন দিয়েছি, শুধু মসজিদ আর খানকায় বসে বসে পড়বেন, পাগড়ি একটা মাথায় বেঁধে শুধু কোরআন শরীফ খালি কাবার চত্বরে পড়বেন, সেজন্য কোরআন দি নাই। কোরআন দিয়ে মানুষকে আপনি উপদেশ দেবেন, কোরআন দিয়ে ডাকবেন। সূরা জারিয়াতের শেষ আয়াত, কান লাগান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যাক্কারা ইউযাক্কিরু মুযাক্কিরান, হে নবী আপনি উপদেশ দেন, বিল কোরআন, কোরআন দিয়া। আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না, দেশকে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষকে কোরআন দিয়ে ডাকবেন। যখন মানুষকে কোরআন দিয়ে ডাকবেন, এই কোরআনের ভয়, আল্লাহর ভয়ে প্রত্যেকটা মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া মানুষের নীতি নৈতিকতা পরিবর্তন হবে না। কোরআন দিয়ে কখন পরিবর্তন হবে? যদি কেউ থাকে জিরো, কোরআনের সংস্পর্শে এলে কোরআন বানাবে তারে হিরো। আর যদি কোনো হিরো ব্যক্তি যদি সে কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা এক থাপ্পড় দিয়া ক্ষমতার মস্তক খেয়ে থেকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ক্ষমতা কার? জিরো ছিল হযরতে ওমর, কোরআনের সংস্পর্শে আসছেন,
কোরআন তার কি বানাইছে? আর হিরো ছিল আবু জাহেল, কোরআনের সাথে বেয়াদবি করছে, কোরআন তার কি বানাইছে? কতক্ষণ কি বানাইছে? তাহলে আমরা অনেক হিরো ব্যক্তি আছি, কোরআনের সাথে বেয়াদবি করি। আল্লাহ জিরো বানায় নাই? কতক্ষণ বানায় নাই? আমার দেশে এক লোক ছিল, বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। বলে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। আল্লাহ কয় চোর, তুই মানলেও কি আর না মানলে কি, রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত থাকবে। তোর মতো নাস্তিক আসবে আর যাবে, এক থাপ্পড় দিয়ে ক্ষমতার মস্তক থেকে আল্লাহ নামাই দেব। ক্ষমতা কার? রাসূল আপনি কি দিয়া দাওয়াত দেন? কি দিয়া? কোরআন দিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আরো একটা আয়াতের দিক লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক